আচ্ছা, আমরা এই পর্যন্ত করছি। এডিট থেকে আপডেট করতে পারতেছি, তাই না? আমরা আপডেট পর্যন্ত করতে পারতেছি। এখন অ্যাপ্রুভ করব। আমরা এখানে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করলে কি হয়ে যাবে? অ্যাপ্রুভ হয়ে যাবে, 1 হয়ে যাবে। অ্যাপ্রুভ 1 হয়ে যাবে। আর যদি আমরা ডিঅ্যাক্টিভে ক্লিক করি, এটা ডিলিট বাটন, তাই না? ও এই দুইটা, তাহলে আমরা অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ করব। যেমন এটা ডিঅ্যাক্টিভ আছে, এটাকে যদি আমরা করতে চাই এখানে ডিঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করব। আবার অ্যাক্টিভ করা থাকলে ডিঅ্যাক্টিভ করব। এই দুইটা করব এবং ডিলিট করব। ওকে, আমরা কোন পেজে করব? এই যে মেম্বার এডিট পেজে করব। মেম্বার এডিট পেজে গেলাম, যাওয়ার পর এখানে আপডেট তো দেখাইছি, তাই না? অ্যাক্টিভ মেম্বার, অ্যাক্টিভ মেম্বার। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখানে আমরা পিএইচপি নিলাম। এখন আমরা বলি যদি আগে অ্যাক্টিভ বাটনে কেউ ক্লিক করা, তাহলে ইফ is set কেউ যদি অ্যাক্টিভ বাটনে ক্লিক করে তাহলে কি করবে? আমরা চাচ্ছি এই যে কানেকশনটা হবে, তাহলে কানেকশনটা নিলাম। তারপরে অ্যাক্টিভ মানে হচ্ছে কি করতে হচ্ছে, যে এখানে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে শুধু কি করতে হচ্ছে, হয় 0 নয় 1 করতে হচ্ছে। মানে এটাও আপডেট প্রসেসিং। আমরা আপডেট যেভাবে করতেছি ঠিক এটাও আপডেটই হবে। শুধুমাত্র এখানে আমরা যখন আপডেট করতেছি তখন সবগুলো ফিল্ড আপডেট হচ্ছে, বাট যখন আমরা অ্যাক্টিভ করবো শুধুমাত্র একটা ফিল্ড আপডেট হবে। শুধু অ্যাপ্রুভ নামে যে ফিল্ড আছে সেটা এডিট হবে বা আপডেট হবে। তো এখানে আমরা কি করতেছি, কানেকশনটা দিলাম। এখন আমরা এসকিউএল লিখি, এসকিউএল তাহলে আমরা কোড লিখে এখানে কি লিখবো, যে আপডেট হবে। কোথায় আপডেট হবে? টেবিলটা আপডেট হবে, যে রেজিস্ট্রেশন এই টেবিলটা আপডেট হবে। তাহলে আমরা লিখলাম আপডেট, তারপর রেজিস্ট্রেশন। কি সেট হবে? একটা ফিল্ড শুধু সেট হবে। কি হলো কি ফিল্ড? অ্যাপ্রুভ নামে যেই আমরা ফিল্ডটা নিয়েছিলাম, অ্যাপ্রুভ ইকুয়াল, আমরা এখানে মানটা দিয়ে দিতে পারি। কি হবে? অ্যাপ্রুভের মান 1 হয়ে যাবে, যেহেতু আমরা অ্যাক্টিভ করতেছি। তাহলে আপডেট রেজিস্ট্রেশন সেট হবে অ্যাপ্রুভ। কি সেট হবে? যে অ্যাপ্রুভের ভ্যালুটা 1 সেট হবে। কখন? হোয়ার হোয়ার এই যে আইডিটা আমরা নিয়েছিলাম, এই আইডিটা নেই, গেট করছিলাম যে আইডি, ওই আইডি অনুযায়ী এটা আপডেট হবে। হোয়ার আইডি ইকুয়াল, এই যে হয়ে গেল। এখন এটাকে আমরা চেক করে দেখব। যদি কোয়েরিটা হয় ট্রু হয় তাহলে একটা মেসেজ দিবে। কি মেসেজ? যে সাকসেস মেম্বার অ্যাক্টিভেট।
আর যদি না হয় ইরর দেখাবে। ওকে, আমরা গিয়ে দেখি হচ্ছে এখানে। আচ্ছা যাও, এখানে ক্লিক করি। এটা কি আছে? ডিঅ্যাক্টিভ আছে। এখন আমরা যদি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করি, মেম্বার অ্যাক্টিভ, রিলোড দেন, এই যে অ্যাক্টিভ হয়েছে। এই জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো হ্যালো। जी सर। আচ্ছা, এখন ডিঅ্যাক্টিভ করব। ডিঅ্যাক্টিভও সেম জিনিসটাই ডিঅ্যাক্টিভের মধ্যেও থাকবে। ডিঅ্যাক্টিভ শুধু যখন ডিঅ্যাক্টিভ বাটনে ক্লিক করবে তখন। ডিঅ্যাক্টিভ বাটনে যখন ক্লিক করবে তখন কি হবে? এখানে 0 যদি থাকে, 1 যদি থাকে তাহলে 0 হয়ে যাবে। শেষ। এখানে বলে দেন ডিঅ্যাক্টিভ, রিলোড। এইখানে এখন ডিঅ্যাক্টিভ ক্লিক করেন। এই যে ডিঅ্যাক্টিভ সাকসেস। তাহলে কাকে করতেছিলাম? 2 নাম্বার ডেটা, এইটাকে অ্যাক্টিভ ছিল, এখন এই যে ডিঅ্যাক্টিভ হয়েছে। আবার এটাকেও ডিঅ্যাক্টিভ যদি করতে চাই, আবার ডিঅ্যাক্টিভে ক্লিক করেন, ডিঅ্যাক্টিভ সাকসেস। এখন দেখব ডিলিট। ডিলিট তো সেম, ডিলিট শুধু ডিলিট হবে। ডিলিট মেম্বার, যখন ডিলিটে ক্লিক করবে কি হবে? কানেকশন হবে, সবই হবে। শুধু এখানে লেখা থাকবে ডিলিট ফ্রম, কোথায় থেকে? রেজিস্ট্রেশন টেবিল থেকে। হোয়ার, কখন বা কাকে? এই আইডি, যে আইডি আছে সেই আইডিটাকে ডিলিট করবে। আর যা আছে তাই। তাহলে এখানে বলা হচ্ছে ডিলিট ফ্রম রেজিস্ট্রেশন থেকে ডিলিট হবে। হোয়ার, কখন? আইডি, এই আইডির সাথে এই আইডি যখন মিলে যাবে বা এর ভিতরে যে আইডি আছে সেই আইডিকে ডিলিট করবে। কন্ট্রোল এস সেভ। আমরা চাচ্ছি রেজওয়ান ইবনে আমিনে ডিলিট করব, যেখানে ইচ্ছা যান। ডিলিট, এই যে ডিলিট সাকসেস, এখানে নট ফাউন্ড। এখন আমরা ডাইরেক্ট এখানে রিডাইরেক্ট করতে পারি। যখন ডিলিট হবে তখন কি হবে? এই পেজে চলে আসবে। তাহলে এখানে বলবো যে এখানে ইকো করার দরকার নাই। সে কি করবে? সে হেডার লোকেশন কোন পেজে যাবে? মেম্বার আন্ডারস্কোর ভিউ পেজে চলে যাবে। ডট পিএসপি। কন্ট্রোল এস সেভ, রিলোড। একটা ডিলিট হয়ে গেছে, এটাকেও ডিলিট করি। এই দেখেন, ডিলিট করলে কি হলো? ডিলিট হয়ে এই পেজে চলে আসতেছে। এই যে আর একটা আছে। জিনিসগুলো খুব সহজ। শুধুমাত্র এই যে কোয়েরি, কয়েকটা জিনিস ইউজ হচ্ছে। কোয়েরি ইউজ হচ্ছে, কোয়েরিটার মাধ্যমে আমরা সব কিছু করতেছি। আর ফেস অ্যাসক আর নাম রো ইনসার্ট করার জন্য নাম রো, ফেস অ্যাসক আর কোয়েরি, তিনটা জিনিস ইউজ হচ্ছে। তাছাড়া সব কাজে সেম। আবার ইনসার্ট করি।
এই যে ইনসার্ট হয়েছে। এখন আমরা যদি এইখানেই অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ করতে চাই, ঠিক আছে, এইখানেই যদি আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে দেখেন, আচ্ছা আমরা একটা ইরোড জেনারেট করি, ডিলিট করার সময় একটা ইরোড জেনারেট করি। মনে করেন এই সেমিকলনটা দিলেন না, আমি ডিলিট করতে চাই। দেখেন কি বলতেছে, সিনট্যাক্স ইরোড। যখনই সিনট্যাক্স ইরোড থাকবে তখন মনে করতে হবে সেমিকলন ভুল গেছে, নয়তোবা হাইপেন ভুল গেছে, নয়তোবা কোনো একটা ব্র্যাকেট দেওয়া মিস্টেক হয়ে গেছে। এখানে আমরা সেমিকলন দেই না, এই জন্য বলতেছে কি সিনট্যাক্স ইরর আনএক্সেপ্টেড ইফ, মানে এখানে শুরু করা যাবে না। বলতেছে যে ইফটা শুরু ঠিক হয় নাই, এখানে গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হচ্ছে না? কারণ আপনার উপরের লাইনই শেষ হয় নাই, ইফ কেন শুরু করবেন? এটার মানে এইটা যে আনএক্সেপ্টেড ইফ, আপনার উপরের লাইনটা শেষ হয় নাই, আপনি কেন এখানে ইফ শুরু করবেন? সো ইফ এখানে শুরু করা বৈধ নয়, ঠিক আছে? মানে আমাদের উপরটা শেষ করতে হবে, শেষ করা মানে আমাদের হ্যাঁ, সেমিকোলন এখানে নাই। নাই। আমি এই লাইনটার এই সেকেন্ড ব্র্যাকেটটা কেটে দিলাম। এখন আপনি কি বলেন দেখেন, সিনট্যাক্স এরর আনএক্সেপ্টেড ইন্ড অফ ফাইল ইন ফাইল 163। এটা আবার এক্স্যাক্টলি কোনটাতে বোঝাচ্ছে যে একবার লাস্টে 63 কত 163 163, মানে এখানে আমরা যে কাজটা শেষ করতেছি 163, এই কাজটা শেষ হয় নাই, উপরে কিছু বাকি আছে। এই জন্য বলতেছে কি ফাইল আনএক্সেপ্টেড ইন অফ ফাইল। এই ফাইলটা যে আপনি ক্লোজ করছেন, এটা ক্লোজ করা ঠিক হয় নাই, কারণ উপরে কোনো একটা জিনিস মিস্টেক হয়েছে, সেই জিনিসটা ঠিক করেন। এই জন্য ইফ এই কাজ করার সময় বা ব্র্যাকেটগুলো নিয়ে কাজ করার সময় খুব সেন্সিটিভভাবে কাজ করতে হবে। কারণ আমরা কোথায় ভুল হয়েছে, কোথায় ইফ, এটা কিন্তু স্পেসিফিকভাবে দেখে দেয় নাই যে আসলে কি ভুল হয়ে গেছে। এই জন্য আমরা যখন কাজ করব তখন অবশ্যই ব্র্যাকেটগুলো খুব সেন্সিটিভভাবে ক্লোজ করব। আচ্ছা, এখানে আমি একটা হাইপেন ক্লোজ করলাম, কি বলে কাতে, ডিলিটে। আচ্ছা ডিলিট, ও সরি, ডিলিটে ক্লিক করলাম। দেখেন কি হচ্ছে, ডিলিট ফ্রম রেজিস্ট্রেশন হোয়ার আইডি। এই যে এখানে দেখে দিছে এই পার্শ্বে একটা কি আছে, সে এলো হাইপেন আছে, বাট এই পার্শ্বে নাই। তো ইউ হ্যাভ অ্যান ইরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স, চেক দি ম্যানুয়াল দ্যাট। এটা স্পেসিফিকভাবে বলে দিবে না যে আপনি হলো কোন জায়গায় ইরর, কিন্তু এই লাইনটা দেখে আপনাকে বুঝতে হবে যে কি বাদ পড়ছে, ঠিক আছে? দেখেন এখানে আমরা বুঝতে পারতেছি এখানে একটা হাইপেন আছে, এই পার্শ্বে নাই, তার মানে এখানে অবশ্যই আমাকে একটা হাইপেন দিতে হবে। আচ্ছা, আমি এই ফর্মের এখানে একটা সেমিকলন অতিরিক্ত পড়ে গেছে, কি বলে দেখেন অতিরিক্ত কিছু আছে, এটাও স্পেসিফিকভাবে বলে দিচ্ছে না, শুধু বলে দিচ্ছে কি ইউ হ্যাভ অ্যান ইরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স। এসকিউএল সিনট্যাক্সের ভিতরে ইররটা আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে এইটুকুর মধ্যে আপনি খোঁজেন কি ইরর আছে, যে এখানে এই ফর্মের পরে কোনো কি হবে না, সেমিকলন হবে না। তারপরে হয়ারে আর ই কেটে দিলাম, কি বলে সেমই। তো স্কুলের ভিতরে কোনো ইরর হলে এই কথাটাই বলে, আমাকে অবশ্যই খুঁজতে হবে যে কি ভুল করলাম এখানে। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ওকে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে এই পেজের মধ্যেই ডিলিট করতে চাই বা অ্যাক্টিভ করতে চাই বা ডিঅ্যাক্টিভ করতে চাই, কি করতে হবে? আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে আসি।
আচ্ছা এখানে আমরা করব, তাহলে কোডটা অবশ্যই কোথায় করব? কোড কোথায় করব? এই পেজেই করব। কোন পেজে? মেম্বার ভিউ। ওকে, আমরা মেম্বার ভিউই করব, কিন্তু কোথায় করব দেখেন, এটা কেটে দিলাম। মেম্বার ভিউ, মেম্বার ভিউ করতে হলে বা আপনি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ যেটাই করান না কেন, লাগতেছে কি? এই আইডিটা। এই আইডি ছাড়া আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে কোডটা আমাকে অবশ্যই এই ডেটাটা পাইতে হলে আপনাকে কোথায় কাজ করতে হবে? এই দুইটা ব্র্যাকেট শেষ করার আগে এখানে আপনাকে কাজ করতে হবে। কারণ কি, এটা হলো কার ব্র্যাকেট ক্লোজ হোয়াইল। হোয়াইলের বাইরে যদি আপনি এটাকে কল করতে চান তাহলে পাবেন না। অবশ্যই আপনাকে হোয়াইলের ভিতরেই এই কোডটা লিখতে হবে। তাই আমি এখানে শেষ না করে এখানে আমি কোড লিখব। আচ্ছা, এই বাটনটার একটু নাম দিয়ে আসি, বাটনগুলোর নাম দিয়ে আসি। এটার কি নাম? এটা আমরা আচ্ছা টার্গেটটা তুলে দিব, টার্গেটটা তুলে দেই, দিয়ে এটাও তো যাইতে হচ্ছে না। এটাও লাগতেছে না, এখানে একটা হ্যাশ দিয়ে রাখবো, অথবা এখানে একটা বাটন নেব, বাটন। আচ্ছা এই নর্মালি এই বা অ্যাঙ্কর ট্যাগ দিয়েই করার ট্রাই করি। একটু ওয়েট, আমি একটু গরম পানি খাই আসি। আচ্ছা সবাই আছেন তো, তাই না? তাহলে এখানের একটা নাম দেই, এখানে এই অ্যাঙ্কর ট্যাগের একটা নাম দেই। অ্যাক্টিভ। এখানে আমরা বলি ইফ is set post তাহলে কি করব? এখানে কানেকশন দেওয়া আছে, কানেকশন আমার লাগবে না, শুধুমাত্র চেক করব। বা এখানে আমরা এডিটের মধ্যে যেটা লিখতেছিলাম অ্যাক্টিভের জন্য, এইটুকু আমরা নেব, কপি। এখানে পেস্ট করে দিলাম। গেট লাগবে না, এখানে বলবো কি আপডেট রেজিস্ট্রেশন সেট অ্যাপ্রুভ 1 হোয়ার আইডি ইকুয়াল, এখানে কার ভিতরে আইডি আছে দেখেন, কার ভিতরে আইডি আছে, এই যে ডাটার ভিতরে আইডি আছে, এটা আমরা এখানে এনে বসে দেব। ডাটার ভিতরে যে আইডি আছে সেই আইডি অনুযায়ী কি হয়ে যাবে, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ হবে। রিলোড অ্যাক্টিভ। আচ্ছা এখানে একটা বাটন নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ নেওয়া লাগবে না।
বাটন একটা নেম দিই কন্ট্রোল সেভ আচ্ছা এগুলো সব তুলে দেই আগে একটা বাটন নেই পরে ফাফা আইকন নেব না buttons active name active control save কাজ করতেছে না আচ্ছা এখানে এই বাটনটা নিয়ে যাই অ্যাক্টিভ বাটন কি বলছি অ্যাক্টিভ যদি সেট পোস্ট অ্যাক্টিভ হয় আচ্ছা সবচেয়ে বড় বিষয় এটি কাজ করবে না এই জায়গায় কেন কাজ করতেছে না আমরা জানি হচ্ছে বাটনগুলো কি ফর্মের এলিমেন্ট আমরা এখানে কোথাও ফর্ম ইউজ করি নাই কোথাও ফর্ম ইউজ করছি বলেন না স্যার। এই ফর্মের জন্য কাজ করতেছে না তাহলে আমরা টোটালি এটাকে ফর্মের মধ্যে রাখতে হবে দেন কাজ করবে তো আমরা এখানে একটা ফর্ম নেই ফর্ম এটার মেথড হচ্ছে পোস্ট কন্ট্রোল সেভ আর নিচে এর নিচেই শেষ করে দিই কন্ট্রোল সেভ রিলোড এখন দেখছেন কাজ হয়েছে কাজ হয়েছে কিন্তু সবগুলোতে কাজ করতেছে আবার এখানে একটু দেখি কি কাজ করলো এই সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু সবগুলো অ্যাক্টিভ হওয়ার কথা নয় আমরা তো এখানে হোয়ার ব্যবহার করছি আচ্ছা এই জন্য এখানে সবগুলো কাজ করতেছে আমরা ডাইরেক্ট এখানে বলছি যে হলো এই যে
হোয়াইলের ভিতরে কাজ করতেছি। হোয়াইলও আমরা জানি কি ফরের মতো লুপিং সিস্টেম কাজ করে। তো আমরা কাজটা হোয়াইলের ভিতরে ডাইরেক্ট বলছি, এখন হোয়াইলের ভিতরে ডাইরেক্ট বলা যাবে না। তো এইটাকে বাহিরে নিয়ে যাব। এখন আমরা বাহিরেই কাজ করি, ওইটাকে আমরা গেট করে ধরতেছি। আমরা যদি এইখানে লিখি কন্ট্রোলের সেভ, এই যে এখন একটা হচ্ছে। আচ্ছা, আমরা চাচ্ছি যে এইটাকে ডিএক্টিভের কোড লিখে নেই। আচ্ছা, ডিএক্টিভের কোডটাও লিখি। ডিএক্টিভ বাটন তৈরি করে নিই। কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল আর সেভ। এটার নাম দেই হচ্ছে ডিএক্টিভ। আচ্ছা, এইটুকু আবার কপি করি, কপি করে বলি যদি ডিএক্টিভে ক্লিক করে তাহলে এখানে 0 হবে। কন্ট্রোল আর সেভ। এখন আমি চাচ্ছি কি ডিঅ্যাক্টিভ করব। এগুলো অ্যাক্টিভ বাটন না। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দিই, প্লাস বিটিএন ডেঞ্জার। কন্ট্রোল সেভ রিলোড, লেখা থাকবে ডিঅ্যাক্টিভ। এখন ক্লিক করেন এটাতে, দেখেন একটা এরর আছে। কি এরর? টাইপ ইন টু অ্যাক্সেস অ্যারে অফসেট অ্যান্ড ভ্যালু অফ টাইপ নাল। 97 যেটা ভাবলাম সেটাই হলো। আচ্ছা, কোডগুলো একটু জুম করে নিই। এর আগের বার তো আপডেট এইভাবে লেখেন, ছোট হাতে লিখছিলেন। বুঝিনি, কি বললেন? এর আগে আপডেট তো ছোট হাতের লিখছিলেন এর আগের বার, কালকে, গত গত দিনে। আপডেট ছোট হাতের বড় হাতের নট ফ্যাক্ট, এটা কোনো আচ্ছা, প্রবলেম না। আমি আগের দিনই বলছি, এগুলো ছোট হাতের বড় হাতের যে কোনোটাই লিখতে পারেন। এসপি হলো কেস সেন্সিটিভ না, না, আপার লোয়ার কেস সমস্যা নেই। এখানে বলতেছে এই যে এই ডাটাটা পাচ্ছে না, এটা নাল আছে। আমি আবারও ভিউ করতেছি, এখন কোনো একটা ক্লিক করেন, বলছে কি ট্রাইং টু অ্যাক্সেস অ্যারে। আমি যেটা অ্যাক্সেস অ্যারে মানে এটা একটা অ্যারে। অ্যারে চেনার উপায় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে যেগুলোকে, সেগুলোকে অ্যারে বলা হয়। তো অ্যারে নিয়ে আমরা আলোচনা এত করি নাই। তো এটা অ্যারে, আমরা যে অ্যারেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, যে ট্রাই করতেছি, সেটা অ্যারে অফসেট অন ভ্যালু অফ টাইপ নাল। আমরা যেই অ্যারেটাকে অ্যাক্সেস করতেছি সেটা হচ্ছে নাল, মানে এখানে কোনো ভ্যালু নাই। মনে করেন আমরা যদি ভ্যালু এখানে দিয়ে দেই, এখানে যদি আমরা 1 2 দিয়ে দেই, দেখেন এরকম মেসেজ আসবে না। এটা কয় নাম্বার আইডি? 4 নাম্বার দিলাম, তাহলে এরকম আর মেসেজ আসবে না। দেখেন ফিক্সড করে দিলাম আপাতত। অ্যাক্টিভ করেন, এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে কি আসতেছে না,
যে এখানে এই ভ্যালুটা আসতেছে না। আমি যেটাই বললাম, হোয়াইলের মধ্যে থাকলে আমরা কি পেতাম, এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারতাম, বাট এখানে অ্যাক্সেস হচ্ছে না। এই যে ঠিকই আছে, বাট অ্যাক্সেস হচ্ছে না। এইটাকে নেওয়ার জন্য আরো কিছু কাজ করতে হবে। কাজ এখন বুঝবেন, করে দিব কি? ট্রাই করি। আপনি কি স্যার এই যে ডাটার মধ্যে তো স্যার আইডিটা স্টোর করা আছে, হুম, মানে হোয়াইলটা স্টপ করছেন এজন্য ওখানে ডাটাটা পাচ্ছে না, তাই তো? হ্যাঁ। তো স্যার আমরা যদি আরেকবার এরকম করি, কপি করে হোয়াইলটা আবার কপি করে ওখানে যদি দেই। না, তাহলে হবে না। আচ্ছা, ইকোর আগে আমরা একটা ভেরিয়েবল দিই, আইডি। আইডিটা দেখালে তো মনে হয় আপনাদের কনফিউজ হয়ে যাবেন। আইডি ইকুয়াল, এই আইডিটা রাখি, কি হয়? মেবি হবে না, এভাবে ট্রাই করতে দেখি। আচ্ছা, এটা আমি পরে দেখাবো, এই জায়গাতে এডিট করা আমি পরে দেখাবো। এই প্রসেসটা থাকলো। আমরা হলো শর্টে কিভাবে এই আইডিটা আমরা এখানে গেট করব সেটা দেখাও। সব এই প্রসেসিং তো বুঝতে পারছেন, তাই না? শুধুমাত্র আমাদের অসুবিধা হচ্ছে কি, যে এই আইডিটা আমরা যে আইডিটা নিয়ে আমরা কাজ করব সেই আইডিটা এখানে আনতে পারতেছি না। যদি হোয়াইলের ভিতর রাখি তাহলে কি হচ্ছে, সবগুলো ডেটাই আপডেট হয়ে যাচ্ছে। আর যদি বাইরে রাখি তাহলে কি হচ্ছে, যে আইডিটা আমরা ধরতে পারতেছি না বা অ্যাক্সেস করতে পারতেছি না। অ্যাক্সেস করলেও সেটা নাল দেখাচ্ছে। স্যার এই আইডিটা অন্য উপায়ে নেওয়ার কি কোনো ওই আছে। রাস্তা আছে? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। আচ্ছা, আচ্ছা, আপনারা তো এই ডিলিট অ্যাক্টিভ যারা করেন নাই তারা ট্রাই করেন। আমি দেখি শর্ট করে কিভাবে নেওয়া যায়। আচ্ছা, এটা আমি দেখাবো, সমস্যা নেই। আপাতত এই কোডগুলোকে অফ করে রাখলাম। আচ্ছা, এই যে এখানে একটা আইডি নিচ্ছে, সেটার জন্য ওকে, এইটুকু করেন। আমরা যে ডিলিট করলাম, আপডেট করলাম, অ্যাক্টিভ করলাম, ডিঅ্যাক্টিভ করলাম, এখানে গিয়ে সেইটা এই তিনটা করেন। ওইটা আমি করে দেখাবো। আর আরেকটা জিনিস দেখাবো, কি লগ ইন আজকে দেখাবো না? সেশন হ্যাঁ, সেশন হ্যাঁ, সেশন তো থাকবেই, তার সাথে এই যে লগ ইন। এখানে আমরা দেখেন, আমরা মেম্বার ভিউ ক্লিক করলে যাবে না। ওইটা কার PWWD লগ ইন মেবি করা আছে, তাই দেখেন এটা লগ আউট করা আছে। আমি কোনোভাবেই, দেখেন লগ আউট করা আছে, যার ফলে কি হচ্ছে, আমি অন্য পেজগুলোতে যেতে পারতেছি না, শুধু রেজিস্ট্রেশন আর লগ ইন। এখানে কিন্তু রেজিস্ট্রেশন নামেও আছে। আমি যদি টাইটেল বারে রেজিস্ট্রেশন নামেও লিখে দিই, রেজিস্ট্রেশন .php, ও রেজিস্ট্রেশন তো যাচ্ছে। মেম্বার ভিউ যেটা আছে, মেম্বার আন্ডারস্কোর ভিউ নামে যে পেজটা আছে, সেইটাতেও আমি যাইতে চাইলে
যাইতে দিবে না, কোনোভাবেই যাইতে দিবে না। লগ ইন করে দেখেন কি কি আসছে এখানে। এখন আপাতত 1 2 দুইটা মেনু আছে। যখন আমরা লগ ইন করবো 1 2 3 এখন আসতে দিছে। এখন আপনার এই মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? স্যার দেখবো। অ্যাক্সেস করতে পারতেছেন। আবার লগ আউট করলে কি হবে, আবার চলে গেল। তো এটা ডেটাবেস দিয়ে করা আছে, ডেটাবেস দিয়ে আপনার কাজগুলো করা আছে, লগ ইনটা করা আছে। আমরা লগ ইনটা দেখছি, মেবি লগ ইন দেখছি কি লগ ইন, জি স্যার, বাট সেশন লগ ইন দেখে না। দেখতে অ্যাড হবে মেনু, কিছু দেখা যাবে কিছু দেখা যাবে হ্যাঁ, না, ওইগুলো দেখছি। নর্মাল আমরা হলো ইফ কন্ডিশন দিয়ে দেখছিলাম, বাট এখানে ডেটাবেস থেকে, ডেটাবেসে ডেটা থাকলে লগ ইন করতে পারবে, না থাকলে করতে পারবে না। যেমন আমি না না, দিলাম লগ ইন করেন, ইউজার নেম ওর পাসওয়ার্ড নট ম্যাচ, বা ইউজার নেম ওর পাসওয়ার্ড নট ম্যাচ দিছি, এখানে আপনি যে কোনো মেসেজ দিতে পারেন বা নট ফাউন্ড, পাওয়া যায় নাই, যেটা দিবেন। বাট এইরকম দেখাবে। কেউ ইচ্ছে করলেও, আমরা যেমন দেখেন, আমি বুঝাতে চাচ্ছি এইরকম যে এটা কোন পেজ, মেম্বার ভিউ পেজ, তাই না? এই মেম্বার ভিউ পেজ আমি দেখেন অন্য একটা পেজে আছে, হোম পেজে নাই তো, আমাদের রেজিস্ট্রেশন পেজে আছে। কিন্তু আপনি এখানে লিখে দেন .php লিখে দেন, ওই পেজে চলে যাবে। মেম্বারেও এইখানে একটা, এই যে দেখেন চলে যাবে, গেছে না? সবগুলোকেই অ্যাক্সেস করা যাচ্ছে, কিন্তু এখানে যাবে না। এখানে একটা জিনিস অ্যাড করা আছে, তার নাম সেশন। সেশন আপনাদেরকে বুঝাই নাই। আচ্ছা, আমি কি এই পেজটা তৈরি করব? লগ ইন সিস্টেম জি স্যার। দেখাবো? জি স্যার, সবাই লগ ইন যারা সিস্টেম। পিএইচপি করতেছেন সবাই এগ্রি বলেন, না আগে এইটুকু দেখান স্যার? ওকে, একটু পেজ লাগতে পারে, আগে এইটুকু গুছিয়ে নেন। আপডেট আর ওই অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সহজ একটু করে নেন। 11টা থেকে 11:30 থেকে শুরু করলে হয়ে যাবে, খুব বেশি কাজ নাই। কিন্তু বুঝতে একটু পেজ লাগবে, কারণ আপনাদের সেশন আগে বুঝাই নাই, শুধু লগ ইনটা বুঝাইছি। তো এই জন্য আপনারা ওইটুকু করে নেন, আমি বুঝে দিচ্ছি। 11:30। স্যার, ততক্ষণে আপডেট ডিলিটটা করি, তাহলে ওয়ার্ম আপও হবে আমাদের। হ্যাঁ, সেটাই তো বলতেছি, ওইটা একটু বুঝিয়ে নেন, কারণ ওইটা তো ভেজাল, ভেজাল কম, তাই না? সহজে সবাই করতে পারবেন। তো ট্রাই করেন নাকি? আমি দেখালেই দেখাতে পারতেছি, নো প্রবলেম, বাট এখানে প্রবলেম হচ্ছে আপনাদের। এলোমেলো যদি হয়ে যায় তাহলে এটাও যাবে, ওইটাও যাবে। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, 11:30টার সময় শুরু করলে হবে? হ্যাঁ, 11:30টায়। এই 45 মিনিট হলেই হবে, নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করি আগে। হ্যাঁ, এটা করেন, তাহলে আমি শেয়ার করে দিই এই যে স্ক্রিনটা আপডেটের, মানে অ্যাক্টিভ, এটা ডিলিট, দেখতে পাচ্ছেন লেখাগুলো? এই যে দেখেন, অ্যাক্টিভ করার ডিঅ্যাক্টিভ করার সময় 0, আর অ্যাক্টিভ করার সময় শুধুমাত্র 1, আর এটা ডিলিট। দেখতে পাচ্ছেন? লগ ইনের জন্য আমরা কি কি নিই, সেকশন নেই, সেকশন এর নাম দেই ক্লাস লগ ইন সেকশন। এর ভিতরে একটা ফর্ম নেই, কন্টেইনার রো নিয়ে নেই। আচ্ছা, কন্টেইনার রো কল md4 offset md4। আচ্ছা, এখানে একটা ফর্ম নেই, ফর্ম মেথডটা হচ্ছে পোস্ট। আচ্ছা, এখানে কি কি থাকবে?
একটা ইনপুট থাকবে, এর নাম হচ্ছে টেক্সট। ক্লাস দিয়ে দিই ফর্ম কন্ট্রোল, এখানে থাকবে একটা লেভেল। আচ্ছা, এইগুলো এল দেন স্যার কন্ট্রোলে। মেম্বার সরি রেজিস্ট্রেশন পেজে আছে, এখান থেকে একটা কপি করে নেবে, কপি। স্যার ফর্ম কন্ট্রোলে এল হবে। হ্যালো হ্যাঁ, স্যার, ওই যে ফর্ম কন্ট্রোল লিখছেন ওখানে এল দেন স্যার। এখন দেখেন, এখন দেখেন কোথায় ফর্ম কন্ট্রোল পাসওয়ার্ড না, টেক্সট, এটার নাম হবে টেক্সট এলো ইউজার নেম, ইউজার নেম, এইটার নাম দেই পাস, আর একটা বাটন, বাটন নাম হবে লগ, লগইন, এই নাম হবে হচ্ছে লগ ইন। কন্ট্রোলে সেভ, রিলোড আসছে। আচ্ছা, ক্লাস দিয়ে দেই ক্লাস বিটিএন, বিটিএন সাকসেস হয়েছে। ওকে স্টাইল করলে করবেন, এখানে বিজি কালার দিয়ে দিই, কোথায় আর স্টাইল করার দরকার নেই। এইখানে বিজি প্রাইমারি, ইনফো। আচ্ছা, বাদ বাকিগুলো আপনারা করে নেবেন। ফিল্ড ট্রান্সপারেন্ট করে দেন স্যার ইনপুটগুলো। P5, ওকে, এগুলো কি করব, ট্রান্সপারেন্ট করে দেব, স্যার দরকার নাই স্যার। দরকার নাই, ওটা আপনারা করে নিন। আচ্ছা, PXY দিই, PY দিই, হয়েছে। আচ্ছা, এখানে ক্লিক করব, ক্লিক করে লগ ইন করতে পারলে কোথায় যাবে, মনে করেন একটা হোম নামে পেজ থাকবে, হোম পেজটাতে চলে যাবে। আচ্ছা, হোম পেজ আমাদের নাই, হোম পেজ একটা তৈরি করে নিই, লিখে দিই হোম পেজ, হোম ডট পিএইচপি, কন্ট্রোল সেভ, সেভ। এখন আমরা এখানে হেডার ফুটার লাগবে, এখানে আমরা হেডার ফুটার নিয়ে নিই, পিএইচপি ইনক্লুড এটা স্যার পিএইচপি তে কি এরকম জেন কোডটা আসে না স্যার? লিখলে অটোমেটিক চলে আসবে। আসে, আসে? হ্যাঁ, ওটা স্যার অ্যাড করে নিলে তো মনে হয় আরো ভালো হয় স্যার। এমনি তো আসে। এখানে কি ইনক্লুড ফুটার ডট পিএইচপি। আচ্ছা, এখানে আমরা একটা সেকশন বানাই, সেকশন প্লাস হোম সেকশন নাম দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক,
আচ্ছা, এখানে একটা কন্টেইনার নেই, কন্টেইনার একটা রো নেই, কল এমডি 12, এখানে একটা h1 নেই, h2 নেই, নিয়ে বলি হোম পেজ বোঝার জন্য। ওকে, এখন আমরা হোম পেজে যাই। হোম পেজে এখানে লিঙ্ক দেওয়া হয় নাই, তাহলে লিঙ্ক কোথায় দেব? হেডারে। হোমা পেজ হয়ে গেছে এখানে স্যার। কোথায়? হোম লাগে হবে স্যার, ওই স্পেলিং। হোম পেজ, এখানে লিখে দেই হোম ডট পিএসপি, কন্ট্রোল সেভ, রিলোড। এখন যান, এই যে হোম পেজ চলে আসছে। আচ্ছা, এখানে কি করি? হোম পেজ, কালারটা স্যার হোয়াইট করে দেন লেখার। আচ্ছা এখানে বলি ক্লাস টেক্সট হোয়াইট, কন্ট্রোল সেভ, রিলোড। এর একটা প্যাডিং দেই, পি দিকে 5, স্পেলটা একটু 3 করে দেন, তাহলে বড় হয়। এখানে রো এর একটা প্যাডিং দেই। আচ্ছা, এইখানে প্যাডিং দেই পি 5। আগে স্যার বুটস্ট্র্যাপকে একটু কঠিন মনে হয়েছিল, এখন বুটস্ট্র্যাপকে অনেকটা ইজি মনে হয়। এখানে আরো কিছু করতে পারবো, স্লাইড বার তৈরি করতে পারবো, ঠিক আছে, এগুলো পরে দেখবো। আচ্ছা, আমরা চাচ্ছি কি যে এখানে লগ ইনে যখন ক্লিক করব, লগ ইন যখন সাকসেসফুলি হবে, তখন কি হবে? ওই হোম পেজে চলে যাবে। বুঝতে পারছেন? ক্লিক যদি সাকসেসফুলি হয়, তাহলে হোম পেজে চলে যাবে, এবং এই মেনুগুলোকে রেস্ট্রিকশন পরে করব। তাহলে আমরা লগ ইনটা করে নিই। লগ ইন পেজে যাই, লগ ইন পেজে গিয়ে আমরা এখানে কোড লিখি। কোথায় কোড লিখবো? আচ্ছা, এখানে কোড লিখি। তাহলে আমরা ওই যে অ্যালার্টটা দিব, সেই অ্যালার্টটা এই কলামটির মধ্যেই থাকবে, এখানেই দেখাবে, এইটুকুর মধ্যে। আর বাইরে লিখলে বড় করে দেখায়, এটা তো দেখছেন মেবি, তাই না? আচ্ছা, এখানে আমরা পিএসপি কোডটা শুরু করি। পিএসপি, আচ্ছা এখানে বলি আমরা যে ইফ এই সেট পোস্ট, এখানে বড় হাতের পোস্ট লিখতে হয়, পোস্ট। কোথায় এই বাটনের একটা নাম দিছিলাম লগ ইন। যদি লগ ইনে ক্লিক করে তাহলে কি হবে? আগে একটা কানেকশন হবে। আমরা জানি স্পিনে যে কোনো কাজ করতে কি লাগে? কানেকশন লাগে। ওকে, আমরা কানেকশনটা দেই। সেই কানেকশনটা তো ডেটাবেজের সাথে, তাই না? হ্যাঁ, ডেটাবেজের সাথে। এখানে আমরা কানেকশনটা দিলাম। এখানে কানেকশনটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব? কানেকশনটা প্রথমে দিয়ে নিতে হবে স্যার, না? হ্যাঁ, অবশ্যই কানেকশন মানে না দিলে তো যে কোনো ডেটাবেজের কোনো কাজই জি করতে পারবেন না, তাই না? স্যার, মানে প্রত্যেকটা আমরা পিএসপি লেখার সময় আগে কানেকশনটা দিয়ে নিব, হ্যাঁ এটা ইউনিভার্সাল করে দিব। হ্যাঁ, ইউনিভার্সাল করা শিখাই নাই, নর্মাল আমরা কানেকশন দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা এসকিউএল সিনট্যাক্সটা লিখব। কি সিনট্যাক্সটা লিখব? খুব ভালো করে খেয়াল করেন। আমরা সিলেক্ট করব, সিলেক্ট প্রপার্টি বা সিলেক্ট ক্যাশ ইউজ করতে হবে। আমরা সিলেক্ট করে কি করতে পারছি? ডাটা দেখতে পারতেছি, তো ঠিক সিলেক্ট লিখবো। আচ্ছা, সিলেক্ট সিলেক্ট কোথা থেকে হবে? মনে করেন ফ্রম দিলাম, ফ্রম, সিলেক্ট ফ্রম রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন টেবিলটা সিলেক্ট হবে, কিন্তু নর্মালভাবে সিলেক্ট হবে না, এখানে একটা কন্ডিশন হবে, হয় আর কখন? যদি এই টেবিলটার
লোকাল হোস্ট / PHP my admin। এই টেবিলটার এই যে আমরা ইউজার নেম রাখছি, পাসওয়ার্ড রাখছি এবং অ্যাপ্রুভ রাখছি, এই তিনটা মিলে যখন মিলে যাবে তখন এই টেবিলটা সিলেক্ট হবে। তাই আমরা বলবো হোয়ার ইউনেম ইকুয়াল, আমরা দুইটা ভেরিয়েবল নেই, কারণ এই যে এই টেক্সট বক্সগুলোর থেকে মান নিতে হবে, সেহেতু এখানে আমরা দুইটা ভেরিয়েবল নেই। একটা বলি হচ্ছে ইউজার নেম ইকুয়াল, কোথায় থেকে আসবে, পোস্ট, এই যে ইউজার নেম থেকে আসবে ইউজার নেম। আরেকটা ভেরিয়েবল নেই পাস, এই পাসের মানটা কোথায় থেকে আসবে, পোস্ট, এই যে পাস থেকে। আচ্ছা, এখানে আইডি লাগবে না, আর যদিও লাগে পাস রাখলাম, এখানে পাস রাখলাম, তাহলে পাস থেকে আসবে। আমরা এখানে লিখে দিই পাস। এখন আমরা সিলেক্ট এর মধ্যে লিখবো হোয়ার, তখন সিলেক্ট হবে যখন ইউজার নেমের, এটা ডেটাবেজের নাম, এই যে ইউ নেম এর সাথে এই টেক্সট বক্সে যে নামটা আসবে সেটা যদি মিলে যায়, অ্যান্ড পাস, কোন পাস, এই যে ডেটাবেজের এই পাস ইকুয়াল, এই টেক্সট বক্স থেকে যে পাস দিবে সেই পাস যদি মিলে যায়, অ্যান্ড অ্যাপ্রুভ, কোন অ্যাপ্রুভ, এই ডেটাবেজের এই অ্যাপ্রুভ ইকুয়াল যদি 1 হয়, তাহলেই এই রেজিস্ট্রেশন টেবিলটা সিলেক্ট হবে। তাহলে দেখছেন এখানে তিনটা কন্ডিশন দিচ্ছি। হয় আর কখন সিলেক্ট হবে, যখন ইউজার নেমটা এই টেক্সট বক্স থেকে যে নাম আসবে সেইটার সাথে যদি মিলে যায়, এবং পাসওয়ার্ডটা এই টেক্সট বক্স থেকে যে পাসওয়ার্ডটা দেবে সেটা যদি মিলে যায়, এবং অ্যাপ্রুভ যদি 1 থাকে, তাহলে সিলেক্ট হবে, উইদাউট সিলেক্ট হবে না। কেননা একজন ব্যক্তি রেজিস্ট্রেশন করলো, অ্যাডমিন তাকে অ্যাপ্রুভ না করলো না, তাহলে তো সে কি করবে, লগ ইন করতে পারবে। এই জন্য বলতেছি অ্যাপ্রুভওয়ালা বা এখানে 1 হতে হবে, উইদাউট হবে না। কারণ আমরা যখন রেজিস্ট্রেশন করতেছি তখন কি আসতেছে, নর্মাল 0 আসতেছে, বুঝতে পারছি। অ্যাডমিন অ্যাপ্রুভ করতে হচ্ছে, দেন সেই ব্যক্তিরাই কি হবে, সিলেক্ট হবে, উইদাউট কেউ সিলেক্ট হবে না। এখন আমরা কি করব, এই যে সিলেক্টের ভিতরে যেটা লিখি সেটাই করব। সিলেক্টের ভিতরে কি লিখি, এই যে এইটুকু লাগবে, যদি নাম রো 0 1 উপরে হয়, এইটুকু লাগবে। তো এখানে আমরা বলবো, এখন সিলেক্টকৃত যে ডাটাটা সেটা রেজাল্টের মধ্যে রাখবো, রেজাল্টটা নিয়ে আসি। এখন যে সিনট্যাক্সটা আমরা লিখলাম সেটাকে এক্সিকিউট করব কুয়েরির মাধ্যমে, বা কুয়েরি করব। যদি কুয়েরি করে পাই সেটা কার মধ্যে থাকবে, রেজাল্টের মধ্যে। এখন সেটাই বলবো, যদি কি হয়, এখানে কুয়েরি করে যদি এই 0-র উপরে সংখ্যা থাকে, তার মানে রো সংখ্যাটা যদি 0-র উপরে থাকে, তাহলে অবশ্যই কি ডাটাটা আছে, তাই না? ডাটা থাকলে সে এই ব্লকের ভিতরে কাজ করবে, সে এই ব্লকের ভিতরে কাজ করবে, ঢুকে আমরা যেটা করতে বলবো সেটাই করবে। আর যদি 0-র উপরে ডাটা না থাকে, নিচে যদি থাকে, তার মানে ডাটা নাই, এলস অন্যথায় একটা মেসেজ দিবে। কি মেসেজ, আমরা এখান থেকে কপি করে আনি, অ্যালার্ট কই, অ্যালার্ট বই কই, বক্স কই, অ্যালার্ট বক্স হচ্ছে রেজিস্ট্রেশনে আছে। এখানে আমরা কি বলবো, যদি সে ডাটাটা খুঁজে না পায় তাহলে সে মেসেজ দেখাবে,
এইখানে এইখানে বলবে ইরর। কি ইররটা হবে যে ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড নট ফাউন্ড, এই মেসেজটা দিবে। ওকে, আমরা টেস্ট করে দেখি হয় কি না। এখানে রিলোড দিলাম, দিয়ে আজেবাজে কিছু নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করেন। এই যে দেখেন ইউজার নেম অর পাসওয়ার্ড নট ফাউন্ড। এখন যদি খুঁজে পাই তাহলে আমরা কি করব? যদি খুঁজে পাই তাহলে আমরা বলবো, আচ্ছা এইটাকে আমরা একটু হাইড করে রাখি, যে এইখানে আমরা চাচ্ছি যদি খুঁজে পাই তাহলে সে লোকেশনটা চেঞ্জ করবে। হেডার, আচ্ছা হেডার, সরি হেডার, হেডার কি হবে যে লোকেশন কোথায় যাবে, হোম ডট পিএইচপি, ঠিক আছে, এইটাতে চলে যাবে। এখন দেখেন আমাদের ডেটা হবে না স্যার, পিএসপি বানানটা করতেছে। টিজিপি দিছেন। আচ্ছা এইখানে আমরা কি নাম ছিল মনে করেন, এই নাম দিয়ে ঢোকার ট্রাই করি, এর অ্যাপ্রুভ 0 আছে, ঠিক আছে। ইউজার নামটা কি রফিক এবং 1 2 3, রফিক, রফিক স্পেলিংটা ঠিক আছে? রফিক 1 2 3 লগ ইন। একটা ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরর, আনএক্সেপ্টেড। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আনএক্সেপ্টেড, কোথায় কত নাম্বার, 26 নাম্বার লাইন, 26 নাম্বার লাইনে যান, এই 26 নাম্বার লাইন, মানে এখানে আমরা একটা সেমিকলন দিই নাই তাই। ওকে, কন্টিনিউ করলে দেখেন ইউজার নেম অর পাসওয়ার্ড নট ফাউন্ড, বিকজ আমরা বলছি কি কি শর্ত মানতে হবে, ইউজার নেম অ্যাকুরেট হতে হবে, পাসওয়ার্ড অ্যাকুরেট হতে হবে এবং এটাকে অ্যাপ্রুভ হতে হবে। বাট এইটা আমাদের কি অ্যাপ্রুভ নয়, এই জন্য আমরা এটা দিয়ে যদি ট্রাই করি রফিক 1 2 3, তাহলে সে কি বলতেছে ইউজার অর পাসওয়ার্ড নট ফাউন্ড। তাহলে আমরা যদি এখানে এখন এটা দিয়ে করি যে কোনো এক গ্রুপ ABM 1 2 3, ওকে ABM 1 2 3, এখন দেখেন চলে গেছে, হোম পেজে আসছে, দেখেন হোম পেজে চলে আসছে, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা লগ ইন করছি, লগ ইন করছি, এখন এই পেজে তো যাচ্ছে, লগ ইন পেজে তো যাচ্ছে, সব পেজেতেই যাচ্ছে, নো প্রবলেম। কিন্তু আমরা যদি লগ আউট করি তাহলে কি হবে? লগ আউট মূলত কাজ করবে না, কারণ আমরা হলো সেশন নিয়ে কাজ করি। সেশনটা কি? একটা রেস্ট্রিকশন, সেশনটা হচ্ছে একটা রেস্ট্রিকশন, যে আপনি কোন কোন পেজেতে অ্যাক্সেস করতে দিবেন আর কোন কোন পেজেতে অ্যাক্সেস করতে দিবেন না, এটাই হচ্ছে সেশন। যেমন লোকাল হোস্ট, লগ ইন পেজে গেলাম, লগ ইন পেজে রফিকুল 1 2 3, এ দেখেন লগ ইন করছি, এখানে দেখাচ্ছে লগ আউট, আবার লগ আউট করি, লগ ইন দেখাচ্ছে, রেজিস্ট্রেশন দেখাচ্ছে, যেটা দেখালাম। এখন আমি লগ আউট হয়ে আছি, লগ ইন করি নাই, এমনও তো অবস্থায় যদি আমি কোনো পেজ কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, যেমন মেম্বার ভিউ নামে একটা পেজ আছে, এটাতে যেতে যাচ্ছি, দেখেন এই যে আমরা যেতে পারতেছি না, যেতে দিচ্ছে না। কিন্তু আপনি লগ ইন পেজে আছেন, আপনি এখন বলেন এইখানে আমাদের এই জায়গাতে যে মেম্বার ভিউ যে পেজ আছে এটাতে যেতে যাচ্ছে, ইন্টার মারেন চলে যাচ্ছে। তার মানে এখানে সেশন নিয়ে কাজ করতে হবে। সেশন মানে কি? কখন কোন পেজে যেতে পারবে, লগ ইন ছাড়া কোনো পেজে অ্যাক্সেস করতে পারবে না, বা আপনি দু একটা পেজ অ্যাক্সেস দিতে পারেন, তো এটাকেই বলা হচ্ছে সেশন।
তো সেশন নিয়ে কাজ করার জন্য সেশন কোথায় কাজ করতে হবে, যে যখন লগ ইন হচ্ছে এই জায়গায় না, এই জায়গায় লগ ইন হওয়া অবস্থা মানে এই জায়গায়, এখানে আমরা কাজ করব। সেশন নামে একটা আছে, সেটাকে স্টার্ট করে দেব। সেশন স্টার্ট, সেশনটা স্টার্ট হলো মানে এখন একে নিয়ে আমরা কার্যক্রম করতে পারবো। এখন দেখেন তো এসব ডেটাটা, যে ফিল্ডের ডেটাটা আমরা সিলেক্ট করলাম, যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, সেই ব্যক্তির ডাটাটা কার মধ্যে এখন আছে? এই ডাটার মধ্যে নাই। হোয়াইল যখন ইউজ করলাম সব ডাটাগুলো কার মধ্যে আছে? ইউজার আইডি, নেম, পাসওয়ার্ড, ইমেল কার মধ্যে আছে? এই ডাটার মধ্যে নাই। যেহেতু আমরা হোয়াইল এখানে দিলাম, এখানে আছে কি না বলেন? জি স্যার। এখানে আছে। তো সেশন এমন একটি গ্লোবাল ভেরিয়েবল, যে কোনো পেজের থেকে ডাটাটা যে কোনো পেজে নিয়ে যেতে পারবো। মানে হচ্ছে এখানে আমরা একটু আগে দেখলাম এডিট করার সময়, যে যখন আমরা এডিট করতেছি এই মানটা আমরা কোন মান, এডিট না মেম্বার ভিএতে কাজ করতেছিলাম, যে এই হোয়াইলের বাইরে যখন আমরা চলে আসতেছি তখন এই মানটা পাচ্ছি না। এটা একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটাকে লোকাল ভেরিয়েবল বলতেছি। এই ভেরিয়েবলটা যদি আমি অন্য পেজের অন্য কোনো জায়গাতে ইউজ করতে চাই, যেমন এখানে আমরা ইউজ করতে চাচ্ছিলাম, তখন পারতেছিলাম না। এটা লোকাল ভেরিয়েবল। কিন্তু গ্লোবাল ভেরিয়েবল মানে কি? শুধু এইখানে আমরা অ্যাসাইন করে দিলাম কোনো একটা ভেরিয়েবলের মান, ওই ভেরিয়েবল যে কোনো পেজের যাই পাবো, সেটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো সেশন এমন একটি ভেরিয়েবল, যে সেশনটাকে আমি যেখানেই নিয়ে যাব সেখানে কি পাবো? ওই ভেরিয়েবলের মানটা আমি অন্য পেজেতে পাইতে পারি, বা এই পেজেরও যে কোনো জায়গায় পাইতে পারি। তো এই ভেরিয়েবলটা ঘোষণা করার জন্য লিখতে হবে $_সেশন, তারপরে ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যে বলতে হবে, মনে করেন একটা ভেরিয়েবল নিলাম। এটা তো স্যার টাইম আউটও দেওয়া যায় না স্যার, যে কত টাইম হ্যাঁ, পর্যন্ত সব করতে থাকবে? পারবেন। এখানে দেখেন সেশন, এটা একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে লিখে দিলাম এস নেম লিখে দিয়ে ইকুয়াল, যদি আমরা এই ডাটার মধ্যে যে নামটা আছে সেই নামটা দিতে চাচ্ছি, যেমন ডাটার মধ্যে দিয়ে এইখানে বললাম যে এর ভিতরে যেটা এফ নেম আছে, এফ নেম নামে যে ফিল্ডের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা কার মান হবে? এই সেশনের এই এস নামের হবে। এখানে মানে হচ্ছে এইটুকুর মানে হচ্ছে সেশনের যে একটা ভেরিয়েবল তৈরি করা যায়, সেই ভেরিয়েবলটা কিভাবে তৈরি করব? যে লিখতে হবে কি $_সেশন, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে বলতে হবে ভেরিয়েবলের নামটা কি দিব। আমি দিলাম এস নেম, আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি সেশন ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারেন এই ভেরিয়েবলটা। তো আমরা এস নেম দিলাম, ছোট হাতেরই সব দিলাম। এখন এই এস নেমের ভিতরে কি আছে? যে ব্যক্তিটি লগ ইন করলো তার এফ নেমটা আছে এর মধ্যে। আপনি এখানে এফ নেমই না, এখানে যে কোনো জিনিসই নিতে পারেন, এফ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, অ্যাপ্রুভ, যেটা ইচ্ছা নিতে পারেন। তো আমরা কোনটা রাখলাম? এফ নেমটা রাখলাম। এখন আমরা হোম পেজে গিয়ে বলবো, হোম পেজটা কোথায়? মনে করেন হোম পেজে গিয়ে ওই ভেরিয়েবলের নামটা আমরা এখানে দেখাতে চাচ্ছি, যেমন এখানে লিখে দিলাম ওয়েলকাম টু, আমরা ওই সেশনের মানটা এখানে দেখাতে চাচ্ছি। কোন মান? কোন নেম? এই নামটা যে আমরা সেশনের মধ্যে রাখলাম, আমরা এই পেজে দেখাতে চাচ্ছি ওয়েলকাম টু, মনে করেন এবি ম্যাজিক যদি থাকে লেখা থাকবে কি এবি ম্যাজিক। আমরা তো এখানে লিখে দিব না, এটা ডাইনামিক, যে ব্যক্তি লগ ইন করুক তার এফ নেমটা এখানে শো করাবে। ঠিক আছে, ওয়েলকাম টু এবি ম্যাজিক মনে করেন, এই লেখাটা ডাইনামিক হবে। তাহলে এই যে সেশনের এই ভেরিয়েবলটা পাইতে হলে এখানে আমাকে সেশনটাকে আবার স্টার্ট করতে হবে।
তাহলে এখানে লিখে দেই কি পিএসপি শুরু করতে হবে, কারণ ওইটা সেশনের পিএসপি। তো আমরা এখানে লিখে দেব সেশন স্টার্ট। এখন সেশনের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। আমরা চাচ্ছি এখানে দিব, তাহলে এখানে কি পিএসপি দিতে শুরু এবং শেষ করতে হবে। পিএসপি আমি শুরু করলাম এবং শেষ করলাম। এর মধ্যে বলবো যে সেশনের মানটা ইকো করব সেশনের মানটা। কোন মান? যে $_ সেশন এর ভিতরে যে কি নাম ছিল, এস নেম ছিল, সেটা ইকো করে দেব। কন্ট্রোল সেভ। এখন লগ ইনে যান, লগ ইনে গিয়ে কোনো একটা ব্যক্তির ইনফরমেশন দেন, যেমন রফিক 123। লগ ইন করি। ও এটা না, এটার অ্যাপ্রুভ নাই। আচ্ছা এটাকে অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ হয়েছে। এখন রফিক 123 দিলাম, লগ ইন করি। এই যে দেখেন ওয়েলকাম টু এমডি রফিক। দেখেন স্যার ও ফার্স্ট একটা, নামটাকে নিচ্ছে, নিয়ে ওখানে হ্যাঁ আমাদের ওয়েলকাম এই করে যে দিচ্ছে। এফ নামটার মধ্যে কি আছে, এফ নেম হলো এমডি রফিক। ঠিক আছে, বুঝতে পারছেন এতটুকু? হ্যালো, জি স্যার। রেসপন্স করেন। এখানে আমরা দুইটা কাজ করলাম। লগ ইন তো নর্মাল আমরা করতে পারতেছি, কিন্তু আমরা সেশন নিয়ে কাজ করব। সেশন নিয়ে আর অনেক কাজ করা যায়, আমি দেখাচ্ছি। তো আমরা সেশনটাকে স্টার্ট করে সেশনের মধ্যে কি রাখলাম, এফ নেমটাকে রাখলাম। এখন শুধু হোম না, যে কোনো পেজে, এখানে যে কোনো পেজে তো আপনি এই ইনফরমেশনগুলো দেখাতে পারবেন। এই সেশনের মধ্যে যেটা রাখবেন সেটা দেখাতে পারবেন। ওকে, আমরা চাচ্ছি যে এই যে ব্যক্তিটা লগ ইন করলো সেই ব্যক্তিটা যদি লগ ইন ছাড়াই থাকে, মানে লগ ইন না হয়। আচ্ছা আগে লগ আউটটা করি, সরি আগে লগ আউটটা করি। আমরা আরেকটা পেজ নেই, আরেকটা পেজের নাম দেই লগ আউট। তাছাড়া আমি করতে পারবো না, ওই জিনিসটা বুঝাতে পারবো না। লগ আউট ডট পিএসপি নামে একটা পেজ নিলাম। কন্ট্রোল সেভ। সেভ। মনে করেন এখানেও মেনু থাকবে, মানে হেডার সেকশনটা থাকবে। এখানে আমরা দিয়ে নিলাম পিএস, সরি এখানে কিছু থাকতে হবে না, শুধু পিএসপি। লগ ইন পেজে শুধুমাত্র পিএসপি শুরু হবে শেষ হবে। এবং এই যে লগ ইন মানে এখন সেশন, লগ ইন মানে কি, এই সেশনটা স্টার্ট করছে এখানে ডিস্ট্রয় করে দিতে হবে। ঠিক আছে, সেশনটা স্টার্ট করছে এখানে ডিস্ট্রয় করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমরা লগ ইন পেজে শুধুমাত্র কি রাখবো, প্রত্যেকটা পেজে লগ ইন পেজে কিছু থাকে না। দেখেন লগ ইন করি, রফিকুল 123 লগ ইন করি। দেখেন লগ আউট করি, কোথাও যাবে না, ডাইরেক্ট কি হয়ে যাবে, এরকম হয়ে গেল। মানে ওর কোনো স্টাইলিং পেজ থাকে না। তো যাই হোক, এই জন্য আমরা এখানে সেশনটাকে স্টার্ট করেছিলাম, আবার এখানে সেশনটা স্টার্ট করতে হবে এক, তারপরে সেশনটাকে ডিস্ট্রয় করতে হবে, তারপরে সেশনটাকে আনসেট করতে হবে। সেশন আনসেট মানে হচ্ছে, ডিস্ট্রয় মানে হয় ধ্বংস, আর আনসেট মানে হচ্ছে ওর ভিতরে যে নাম টাম সেট করা ছিল, আমরা নাম সেট করছি না, এই যে সেশনের মধ্যে নাম সেট করেছি, এই নামটাকে আনসেট করতে হবে। তাহলে সেশন আনসেট, এই যে আনসেট, এই তিনটা কথা আমাদেরকে লগ আউট পেজের মধ্যে রাখতে হবে। লগ ইন সেশনটা নিয়ে কাজ করতে যে জন্য স্টার্ট করতে হচ্ছে, তারপরে কি সেশনটাকে ধ্বংস করতে হচ্ছে, তারপরে সেশনের ভিতরে যেই ভেরিয়েবল নিয়েছিলাম বা যে ভেরিয়েবলগুলো নিব সেগুলোকে আনসেট করে দিব, তাহলে হয়ে গেল। এখন লগ ইন পেজটা হোম হেডারের মধ্যে সংযুক্ত করে দিই। লগ ইন, এখানে আরেকটা মেনু নেই, নিয়ে এখানে বলি লগ আউট। কিন্তু স্যার এখানে তো আবার আমার পিএইচপি স্টার্ট করে আবার কন্ডিশন দিতে হবে। হ্যাঁ এখানে পরে ওয়েট আসতেছি, আগে এমনি নর্মাল কাজগুলো করি। লগ আউট। এখন দেখেন আরেকটা মেনু সংযুক্ত হয়েছে, যে লগ আউট। আচ্ছা লগ ইনের মধ্যে এখানে আনডিফাইন এস নেম ইন, ওয়েলকাম টু আনডিফাইন, এইটা ইন্ডেক্স দেখাচ্ছে হচ্ছে হোম পেজের মধ্যে 12 নম্বর। কি করলাম তাই, হোম পেজের মধ্যে
12 নম্বর। স্যার ওটা এস করে নেম তাহলেই হয়ে হবে। যাবে। হ্যাঁ এস নেম। হ্যাঁ এস নেম। আচ্ছা এটা দেখাচ্ছে অন্য কারণে, আমি আবারও যাই। এটা হলো আরেকটা কাজ করতে হবে হেডার লগ আউটের মধ্যে। এখানে লগ আউট হলে তাকে কোন পেজে নিয়ে যাবে এই পেজটার লোকেশন বলতে হবে। তাহলে লগ আউট যদি হয় তাহলে তাকে ডাইরেক্ট কোথায় নিয়ে যাবে? লগ আউট হয়ে গেলে লগ ইনে যাবে, অন্য কোথাও যাবে না। কারণ আমরা হোম পেজ তো দেখাবোই না লগ ইন না করলে, আমরা তো মেম্বার ভিউ পেজ দেখাবোই না লগ ইন না করলে। তাহলে তাকে তার লোকেশনটা ডাইরেক্ট কোথায় দেখে দিবে? যে তুমি লগ ইন নামে যে পেজ আছে, লগ ইন ডট পিএসপি নামে যে পেজ আছে ওই জায়গাতে চলে যাও। রিলোড, লগ আউট করলাম, এই দেখেন কোথায় চলে আসছে। লগ আউট হয়ে ওই সেশন টেশন রিসেট হয়ে গিয়ে আমাদের আবার এইখানে পেজে আনলো। আমরা যদি আবার লগ ইন করি 1 2 3, এখন কোথায় যাব? হোম পেজ। ঠিক আছে, ওইটা অন্য কারণে ওই সেশন করছিলাম তাই। আচ্ছা দেখেন এখানে আসলো। এখন আমরা যে কোনো পেজে যেতে পারতেছি, এখনও আমরা যে কোনো পেজে যেতে পারতেছি। লগ আউট করেন, লগ আউট করলাম, তারপরেও যে কোনো পেজে যেতে পারতেছি, দেখছেন? আবার এখানে এইখানে লিখে দিয়েও আমরা যেতে পারবো। যেমন হোমে যেতে চাচ্ছি, হোমে দেখেন হোমেও চলে আসতেছি। তো এইটাকে রেস্ট্রিক্ট করতে হবে, রেস্ট্রিকশন দিতে হবে যে লগ ইন করলাম কি না হলে আমি এই পেজটা অ্যাক্সেস করতে পারবো না। যেমন হোম পেজে গিয়ে বলবো, হোম পেজে এইখানে কোনো এক জায়গাতে বলবো ইফ নট ইজ সেট সেশন এস নেম, তাহলে তাকে কুটো কোথায় করা হবে? হেডার লোকেশন লগ ইন ডট পিএসপি। আচ্ছা এই কথার মানে হলো, দেখেন আমরা যখন লগ ইন করতেছি, যখন আমরা করতেছি তখন কি হচ্ছে? এই সেশনের মান, এই সেশনের এস নেমের ভিতরে এফ নামটা যাচ্ছে। লগ ইন না করলে কি এই এফ নামটা সেশনের এস নেমের ভিতরে যাবে? বলেন যাবে? লগ ইন না করা পর্যন্ত সেশনের এস নেমে এফ নেম যাবে না। আর লগ ইন করলেই কি হবে? এফ নামটা সেশনের এস নেমে চলে যাবে। তাই আমরা হোম পেজে বলবো যদি সেশনের যে ইউজার নেম এস নেমটা আছে সেটা যদি নট সেট হয়, এখানে নট দিয়ে দিছি, তার মানে সেটটা যদি না হয় তাহলে সে কোথায় যাবে? কারণ লগ ইন করেনি, তার ইউজার নেমটাও এফ নেমটাও আসবে না। তাহলে বলতেছি যদি সেট না হয় তাহলে সে ডাইরেক্ট লগ ইন ডট পিএসপিতে যাবে। দেখেন এখন আপনি লগ আউট করলেন, ঠিক আছে, লগ আউট করছেন, আমি এখন লগ ইন করি নাই। আপনি এখন যান হোম পেজে, হোমে ক্লিক করেন, যেতে পারবেন না। কারণ কি? লগ ইন করি নাই মানে এর এফ নেমটা সেট হয় নাই, এর এফ নেমটা এখনও সেট হয় নাই। ফলে কি করতেছে? যেখানে এইখানে গেলে এই পেজটাতে গেলে আগে চেক করতেছে যে তোমার সেশনের মধ্যে এফ নেমটা সেট আছে কিনা। যদি সেট না থাকে তাহলে তুমি এখন গো টু লগ ইন পেজ, তোমার এখানে কোনো কাজ নাই, তুমি চলে যাও। বাট আমি এখন লগ ইন করতেছি, তার মানে এর এফ নেমটা সেট হয়ে গেছে। এখন আপনি সরি হয়নি, রফিক 1 2 3, এখন আমি লগ ইন করতেছি। কি হলো? একটু ওয়েট করেন। আচ্ছা লগ ইন করলে ওইখানে যাচ্ছে না, কেন যাচ্ছে না? এইটা কি ভিতরে আছে? কন্ট্রোল এস রিলোড।
এখানে কি বললাম, যদি সেট না হয় তাহলে সে লগ ইনে যাবে। হোম পেজে যাবে। কি ভুল করলাম? আচ্ছা, সেশন স্টার্টটা আমরা এই জায়গায় দিয়ে দিই। What is this? Header location home.php, ঠিকই তো আছে। কোথায় যেন মিস করছি একটু, তাই আর কাজ করতেছি না। আচ্ছা, এখানে তো আমরা সেশন স্টার্টই করিনি। সেশন এইখানে স্টার্ট হবে না, সেশন মূলত এইখানে স্টার্ট হবে, এই জন্য হচ্ছে না। সেশনটা পরে স্টার্ট হচ্ছে, তাই এখানে আমাদেরকে বলতে হবে সেশনটা স্টার্ট, তারপরে যদি এই সেশনের মধ্যে এই নামটা না পাই সেজন্য হচ্ছে না। আচ্ছা, এখানে এখন হবে, এই যে এখন হয়েছে। তাহলে এখানে বলতেছি সেশনটা স্টার্ট হলো, হওয়ার পরে এখন চেক করতেছে যে সেশনের মধ্যে নাম আছে কিনা। যদি নাম থাকে, যদি না থাকে, নামটা যদি না থাকে তাহলে তাকে লগ ইন ডট পিএসপিতে চলে যাবে। এখন দেখেন, লগ আউট করেন। এখন আপনি এখানে যতই লেখেন আর যাইতে দিবেন, হোম ডট পিএসপি যান, যাইতে দিচ্ছে না। আবার এখানে ক্লিক করে যান হোমে, যাইতে দিচ্ছে না। এখন ভিও যান, ভিও যাইতে দিচ্ছে, কারণ ভিও আমরা রেস্ট্রিকশন দেই নাই। তাহলে ভিও যদি আমরা দিতে চাই তাহলে আমরা ভিউয়ে গিয়ে যাই, এই যে ভিউয়ে গিয়ে বলবো কি, এখানে আগে সেশনটাকে স্টার্ট করতে হবে। সেশন স্টার্ট, তারপর এখানেও চেক করতে হবে যদি কি হয়, নট ইজ সেট হয়। কে নট ইজ সেট হবে? যে সেশনের মধ্যে যে নামটা আছে, এস নেমটা আছে, এস নেম, তাহলে তাকে কোথায় পাঠানো হবে? তাকে লগ ইন পিএসপি নামে ওইখানে পাঠানো হবে। তাহলে হেডার লোকেশন লগ ইন ডট পিএসপি এই পেজে পাঠানো হবে। কন্ট্রোল এস সেভ। এখন আপনি এখানে রিলোড দেন, দিয়ে লগ আউট করেন। এখন আপনি ভিউয়ে যান, তো ভিউয়ে যাচ্ছে, লগ আউট, ভিউয়ে কাজ করতেছে নাকি? হ্যাঁ, ইনক্লুড সেশন স্টার্ট,
member dot view nwdt log out হোম পেজ যেতে পারতেছি না, ভিউ যাচ্ছে, এখানে কিছু মিস্টেক হয়েছে। সেশন স্টার্ট ইফ ইজ নট সেট সেশন এস নেম, আচ্ছা এইটুকু কপি করি, পেস্ট, কন্ট্রোল এস সেভ, লোকেশন বানানটা ভুল হয়েছিল তাই। এখন আপনি যান ভিউয়ে, এই যে যাইতে দিবেন, হোমে যান, যাইতে দিবেন, তাহলে আপনি রেজিস্ট্রেশন পেজে যেতে পারতেছেন। রেজিস্ট্রেশন পেজটা থাক, সমস্যা নাই, কারণ রেজিস্ট্রেশন তো যে লগ ইন না করলে তো রেজিস্ট্রেশন পেজে যাওয়া যাবেই, শুধু আমরা ভিউ এবং হোমে যাইতে পারবো না। এরকমভাবে যতগুলো পেজে প্রোটেক্ট দিতে হবে ততগুলো পেজে এই কথাটা লিখতে হবে যে সেশনের মধ্যে যদি নামটা সেট না হয় তাহলে তাকে সোজা লগ ইন পেজে পাঠাও, আর যদি সেট হয় তার মানে এলস, এলস মানে কি, যদি সেট হয় তাহলে এই কাজগুলো হবে। এখন কি ব্যাপারটা বুঝতে পারছেন? আবার লগ ইন করে দেখেন, এখন আপনি ভিউ পেজে চলে যাবেন, এই যে হোম পেজে যাইতে পারবেন। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা মেনুটাকে এখন রেজিস্ট্রেশন করব, লগ ইন করলে কয়টা মেনু দেখা যাবে, লগ ইন না করলে কয়টা মেনু দেখা যাবে, এটা করব। হ্যালো, জি স্যার। আচ্ছা আপনারা আগে ফিক্সড করেন কি কি রাখবেন। লগ ইন করলে সবগুলোই দেখা যাচ্ছে, লগ আউট করলে কি কি থাকবে, লগ ইন থাকবে আর রেজিস্ট্রেশন থাকবে, তাই না? আচ্ছা আমরা এটা হয়ে গেলে আমরা হেডারে চলে যাই। হেডারে এই একটু সাজাতে হবে, হোমের পরে রেজিস্ট্রেশনটাকে একবার লাস্টে রাখি, নিউটা বাদ দিয়ে দিলাম, দরকার নাই। রেজিস্ট্রেশন, লগ ইন, লগ আউট। লগ ইন করা থাকলে লগ আউট দেখাবে। আচ্ছা এটাকে কাট করে এখানে রাখলাম। এখন দেখেন আমরা এইটুকু কখন দেখাবো, এইটুকুকে কখন দেখাবো, যখন লগ ইন থাকবে তখন দেখাবো, আর এইটুকুকে কখন দেখাবো, যখন লগ ইন থাকবে না তখন দেখাবো। তাহলে আমরা এখানে আমরা একটা পিএসপি কোড শুরু করি, আন্ডারস্কোর, স্যার এখানেও কি সেশন সেট দিয়ে করবো? হ্যাঁ এখানেও করবো। দেখেন এখানে বলবো যদি সেশনে নামটা সেট হয় তাহলে এইটুকু দেখাবো, আর যদি সেট না হয় তাহলে এইটুকু দেখাবো। বুঝতে পারছেন? জি আমরা এখানে বলো যদি ইফ ইজ সেট, কি হয়, সেশনের নামটা যদি, সেশনের নামটা যদি, এস নেমটা যদি সেট হয়, তাই বললাম, এখানে নট দেয়নি, তার মানে কি, যদি সেট হয় তাহলে কি হবে, তাহলে কি হবে বলেন, এইটুকু অংশ দেখাবে, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকাতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমি কেটে দিলাম। এখন কোথায় যাই শেষ করব, যে লগ আউটের পরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলে কি হবে, সেট হলে এই জিনিসগুলোর ভিতরে থাকবে। তাহলে এখানে আমরা পিএসপি শুরু করি, কারণ ওই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে পিএসপির ভিতরে, তাই আমি পিএসপি দিলাম, পিএসপি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে কি পিএসপিটাকে শেষ করতে হবে। এটুকু কি বুঝতে পারছেন? স্যার, এখানে সেশন স্টার্ট করা লাগবে না হ্যাঁ অবশ্যই লাগবে, নাকি স্যার? সেশন না স্টার্ট করলে তো এটাই পাবে না। তাহলে এখানে আমাকে প্রথম অবশ্যই তো সেশনটা স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট। তাহলে বলতেছি কি, সেশন স্টার্ট হওয়ার পর যদি সেশনের ইউজার নেমটা পাই তাহলে কি হবে, এইটুকু অ্যাক্টিভ হবে। আর এইটুকু কখন অ্যাক্টিভ হবে, এলস, যদি সেশন, এখানে আমরা দিব এলস, অন্যথায় যদি সেশন অ্যাক্টিভ না হয় তাহলে এইটুকু জিনিস আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, পিএসপি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন রিলোড দেন। স্যার কি লিখবেন ওইটা? হ্যাঁ
পিএইচপি তে কি লিখলেন? ও এটা এইদিকে দিতে হবে। এই যে দেখেন হয়ে গেছে, হোম, ভিউ, লগ আউট। আর যখন লগ আউট করবো তখন কি লগ ইন, রেজিস্ট্রেশন। আবার যখন লগ ইন করবো তখন এই দেখেন হোম, ভিউ, লগ আউট। ঠিক আছে, এখন এখানে আরও মেনু তৈরি করবেন, লগ ইন করলে আরও মেনু দেখা পারবে। আপনি এখানে তৈরি করতে পারেন। এখানে কি তৈরি করবেন, মনে করেন এডিট পেজ, সে এই যে দেখেন এডিট পেজ। এখন যত তৈরি করবেন, যতগুলো দেখাবেন ততগুলো সব এখানে দেখা যাবে। বুঝতে পারছেন কি ব্যাপার? স্যার এই এররটা দেখাচ্ছে কারণ এই যে উপরে যে একবার সেশন স্টার্ট করছি। এই রোডটা বলতেছে দুইবার সেশনটা স্টার্ট হয়েছে, এক জায়গাতে ইউজ করলেই হবে। এই জন্য দেখাচ্ছে কি এ সেশন হ্যাড অলরেডি বিন স্টার্টেড, অলরেডি স্টার্ট হয়েছে, তাই বারবার এই জিনিসটা দেখাচ্ছে। তো এইটা আমরা দেখেন কেন এই জিনিসটা দেখাচ্ছে, আমরা এটা লিখছি হেডের মধ্যে কিন্তু সেশন একটা স্টার্ট আছেই, ঠিক কিনা? হোমে যান, হোমে যাই কিন্তু হেডারটা ইউজ করেছি, তাহলে এখানে আর সেশন স্টার্ট করার প্রয়োজন নেই, কারণ হেডারের মধ্যে সেশন আছেই। হেডার মানে কি, এখানে ওর ভিতরে যা আছে সব কিছুই তো এখানে আসছে, ঠিক কিনা? আবার মেম্বার এডিট পেজে না লাগে না, মেম্বার ভিউ পেজে কি সেশন স্টার্ট লাগবে না, কারণ কি এখানেও হেড ইউজ করছি। এখন এখানে রিলোড দেন, চলে গেছে। ঠিক আছে, ওই রোডটা এই জন্য দেখাচ্ছে। লগ আউট করেন, লগ ইন পেজে চলে যাচ্ছে। এখন আপনি ইচ্ছে করে এখানে যদি টাইপ করেও দেন কোনো পেজ, যাতে হোম যাইতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। সবাই হ্যালো, জি স্যার। টেকনিকটা তো বুঝতে পারছেন নাকি, কি কোন টেকনিকে কাজ হচ্ছে? লগ ইনটা তো ফ্যাক্ট না, জি স্যার, এর আগেই তো জানি যে সিলেক্ট করতে হলে কন্ডিশন দিয়ে সিলেক্ট করতে পারতেছি, সিলেক্ট করতে হলে এই কন্ডিশনগুলো দিতে হচ্ছে। কিন্তু অতিরিক্ত একটা এক্সট্রা যোগ হলো কি সেশন, কারণ এই নামটা দিয়ে আমরা চাচ্ছি সব জায়গায় চেক করব। কারো কোনো কোশ্চেন আছে? এটা একটু এলোমেলো লাগতেছে, এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন, যখন নিজের ওয়েবসাইটে বা নিজের পিএইচপি কোডগুলো অ্যাড করবেন নিজের সাইটে, তখন আর মনে হয় না এরকম কষ্ট হবে, আরও ক্লিয়ার করতে পারবেন। না স্যার, গোলমাল লাগতেছে না, মানে কনসেপ্টে ক্লিয়ার বোঝা গেছে। এখন জাস্ট লিখতে হবে, হ্যাঁ, কনসেপ্ট যদি প্র্যাকটিস। একবার বুঝতে পারেন তাহলে আপনি সেটা সমস্যা শেষ। তাহলে এটা প্র্যাকটিস করেন, আজকে শেষে হলো লগ ইনটা করেন সবাই। যে প্রবলেমগুলো হবে কালকে দেখে দেবো। আর কালকে আরেকটা জিনিস দেখাবো, আপলোডটা দেখে আমরা একটা প্রজেক্ট শুরু করব। আপলোডটা দেখেই আমরা একটা প্রজেক্ট শুরু করব, ওই প্রজেক্টটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর রেজন ভাই, আপনাকে বলছিলাম একটা, আপনার যে থিম আছে বা থিম কাস্টমাইজ করছেন বা কোডিং করে লিখছেন, ওইটা দিয়েন, ওইটাতে আমরা কাজ করে দেখাবো। সেদিন মনে চুজ করা হলো, তাই না? জি স্যার, ওটা ফিনিশ করছি। আচ্ছা, ওইটা আমাকে কালকে দিয়েন। ওইটা দিয়ে আমরা একটা সুন্দর পেজ কীভাবে তৈরি করা যায়, কন্ট্রোল প্যানেল তৈরি করব, সাইড বার তৈরি করব, সব কিছুই করব। ঠিক আছে? কালকে প্রজেক্ট ইনশাল্লাহ ধরব। আর একটা জিনিস দেখার বাকি আছে, সেটাই হচ্ছে আপলোড। ফটো আপলোড হ্যাঁ, বা ভিডিও ফটো আপলোড। আপলোড, অডিও ভিডিও, এগুলো আজকে অবশ্যই দিনের মধ্যে এই কাজটা করে ক্লিয়ার হয়ে নেবেন সবাই। জি স্যার, আমাদের ডিজাইন সেকশনটা যে কি অবস্থা বাকি সবার? এখন আর কি বলবো, বলার কিছু নাই। এখন ডিজাইন হলেও কোর্স শেষ, না হলেও কোর্স শেষ। আর কয়দিন, আজকে
43 নাম্বার ক্লাস আর 7 ডেজ। এই 7 ডেজের মধ্যে আমরা একটা প্রজেক্ট করব কমপ্লিট পিএইচপি দিয়ে বা ওয়েব ডেভেলপমেন্ট করব। তারপরে যদি সময় পাই আরও কিছু জিনিস দেখব, কারণ এই হোম পেজে পারি কি দেখতে পারি, কতজন মেম্বার আছে, কতজন অ্যাক্টিভ মেম্বার আছে, কতজন ডিঅ্যাক্টিভ মেম্বার আছে, এই কাউন্টিংগুলো দেখব। বা আরও যতগুলো পোস্ট যদি দেই আমরা, পোস্ট পেজ থাকবে, ওই পোস্ট কতগুলো আছে, কতগুলো ডিঅ্যাক্টিভ পোস্ট আছে। তারপরে কেউ যদি আমাদের রিকোয়েস্ট করে, আমাদের পেজে যদি অ্যাড দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, অ্যাডগুলোকে কীভাবে অ্যাক্টিভ করব, ডিঅ্যাক্টিভ করব। অ্যাড মানে হচ্ছে এই যে এরকম এখানে পোস্ট দেয়, এই সাইড অপশন আছে, অ্যাড দেওয়ার অপশন আছে। এই যেমন এই অ্যাডগুলো, এখানে কেউ অ্যাড দিতে চাইলে ইউজার তাকে নাম দিতে হচ্ছে, অ্যাড্রেস দিতে হচ্ছে, তারপরে এইখানকার টাইটেল, এই যে টাইটেল, এই টাইটেলটা দিবে। তারপরে কি অ্যাড টাইটেল দিবে, ও সরি এটা টাইটেল, এখানে টাইটেলে ভুল করছি, এখানে ফোন নাম্বার দিবে, এখানে অ্যাডস টাইটেল দিবে, অ্যাড ডিসক্রিপশন দেবে, এবং কোনো ইমেজ যদি চায় সে এখান থেকে ব্রাউজ করে ইমেজ দিবে। দেওয়ার পরে এই ইনফরমেশনগুলো চলে যাবে আমাদের কাছে, আমাদের কন্ট্রোল প্যানেলে। আমি ওখান থেকে যদি অ্যাক্টিভ করে দিই এখানে দেখাবে, আর না দিলে এখানে দেখাবে না। আবার এখান থেকে চাইলে ডিলিট করতে পারবো যে কাজগুলো আমরা করলাম। ঠিক আছে, তো এই কাজগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তারপর এখানে আরেকটা বিষয় আছে যেটা দেখাতে পারছি না, লগ ইন করতে পারতেছি না। এখানে ফেসবুকে পোস্ট দেওয়ার মতো অ্যাড ইওর স্টোরি বা এরকম কিছু, অ্যাড ইওর কমেন্ট বা অ্যাড ইওর স্ট্যাটাস নামে এখানে একটা ইয়ে আছে, ওইটাও দেখবো, সময় পাইলে ওইটাও দেখবো। লগ ইন পাসওয়ার্ড যে কী দিছি, 0177 33 33 905। ডাটাবেসে এডিট করা যাবে, আচ্ছা এটা আমি কালকে দেখাবো, এর কি কি কন্ট্রোল প্যানেল আছে, কি কি কন্ট্রোল করা যায়, এই জিনিসগুলো কালকে আমি দেখাবো এইটাতে। তারপর লগ ইন থাকলে হোম পেজে কি কি পরিবর্তন হয়, আজকে সময় আছে। আচ্ছা একটু আমি শেয়ার স্ক্রিনটা অফ করলাম, ঠিক আছে। আচ্ছা ওইটা হলো না, কোনোভাবে প্রবলেম হয়েছে ওইটা দেখতে হবে পরে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই, কি কি জিনিসগুলো অ্যাড করতে হবে আমি সব, হয়তো ওটা দেখালে আরো ভালো বুঝতেন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা এখন সবাই একটু স্ক্রিন শেয়ার করেন তো। হ্যালো, সবাই একটু স্ক্রিন শেয়ার করেন তো, আমি একটু কয়েকটা ছবি লাগবে তো, আপনাদের পিকগুলো নেই। শুনতে পাচ্ছেন আমার কথা? যারা সবাই একটু শেয়ার করেন স্ক্রিন।